বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকের গল্পের নাম সামান্য দোয়ার বরকত। এটা শুধু একটা গল্প নয়, বরং আমাদের জীবনের জন্য এক মূল্যবান শিক্ষা। এক গ্রামে ছিল এক গরিব কাঠুরে। প্রতিদিন সকালে সে বনে কাঠ কাটতে যেত, কিন্তু ঘর থেকে বের হওয়ার আগে সে কখনো দোয়া করতে ভুলত না। সে সবসময় বলত, হে আল্লাহ, আমার রিজিক হালাল করো, আমার রিজিক বরকতময় করো। এই দোয়া তার জীবনের অংশ হয়ে গিয়েছিল। কাঠুরের জীবন ছিল কষ্টের। সারাদিন কঠোর পরিশ্রম করে কাঠ কেটে বাজারে বিক্রি করত। অল্প টাকায় সংসার চালাত, কিন্তু সে সব সময় খুশি থাকত, কারণ তার বিশ্বাস ছিল আল্লাহ হালাল রিজিক দিলে তাতেই সুখ আছে। একদিন বনে কাঠ কাটতে কাটতে হঠাৎ তার চোখে পড়ল একটা পুরনো গাছের নিচে ঝলমলে কিছু। সে কাছে গিয়ে দেখে একটা থলি, আর থলির ভেতর সোনার মোহর। তার চোখ অবাক হয়ে গেল। সে মনে মনে ভাবল, এত সোনা যদি আমার হতো তবে দারিদ্র্যের কষ্ট শেষ হয়ে যেত। কিন্তু তখনই তার অন্তরে এক লড়াই শুরু হল। একদিক থেকে শয়তান তাকে বলল, এটা নিয়ে নাও, কেউ জানবে না, এত কষ্ট আর করতে হবে না। অন্যদিকে মনে পড়ল তার দোয়া, হে আল্লাহ, আমার রিজিক হালাল করো। সে বুঝল, যদি এই সোনা নিজের করে নেয় তবে সেটা হালাল রিজিক হবে না। অবশেষে কাঠুরে আল্লাহকে ভয় করে সঠিক সিদ্ধান্ত নিল। সে থলিটা বুকে চেপে শহরের পথে হাঁটল। সে ভাবল, এটা আমার নয়, এ আমানত, মালিককে খুঁজে পেতে হবে। তার কষ্ট ছিল, দরিদ্রতা ছিল, তবুও সে হালাল রিজিক ছাড়া কিছু চাইল না। কিছুদিন পর থলির মালিক ফিরে এলো। যখন জানল এক গরিব কাঠুরে এত সোনা ফিরিয়ে দিয়েছে, তখন সে অবাক হয়ে গেল। সে কাঠুরেকে জড়িয়ে ধরে বলল, তুমি সত্যি মহান, তুমি আমার সোনা ফিরিয়ে দিলে, অথচ চাইলে তুমি নিজের করে নিতে পারতে। তারপর মালিক সবাইকে বলল, দেখো এই কাঠুরে কতটা সৎ, আল্লাহ এ মানুষটিকে বরকত দিন। মালিক শুধু তাকে দোয়া করল না, বরং গ্রামের মানুষকেও বলল, আমরা সবাই এর কাছ থেকে শিক্ষা নেব। এভাবে কাঠুরে মানুষের সম্মান পেল। মানুষ তার সততা দেখে মুগ্ধ হল, আর সে আরও দৃঢ় হল, আল্লাহর হুকুম মানলে, হালাল রিজিকের পথে থাকলে আল্লাহ নিজেই সম্মান দিয়ে দেন। এই গল্প আমাদের বলে, হালাল রিজিক অল্প হলেও তাতে বরকত আছে। অন্যায় পথে পাওয়া অর্থ হয়তো অনেক, কিন্তু তাতে কখনো শান্তি নেই, বরং হালাল উপার্জন অল্প হলেও সেটাই প্রকৃত সুখ আনে। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক কামনা করার, সততা রক্ষা করার আর আমানতদার হওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।